নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিবাহিত জীবনের সমস্যা ক্রিয়েট করে, সমস্যা তৈরি হয়। এটা কেন হয়, এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন। যাদের সমস্যা চলছে তারা বুঝতে পারবেন কেন হয় এই সমস্যা, কেন অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়, বিবাহিত জীবনের সুখ প্রাপ্তি ঘটতে চায় না। সবার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের হয়। কেন হয়, এটাই প্রশ্ন। এর কারণটা কোথায়, এই নিয়ে থাকবে আলোচনা। তাই নতুন দর্শক বন্ধুদের বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে লাইক করেন, ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারে, মানে ভিডিওটি শেয়ার যদি করে দেন, আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পাবে আপনার দ্বারা, দেখে তারা যদি উপকৃত হয়, এটাই আশা করি। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির মানুষ এরা একটু জেদি প্রকৃতির মানুষ হয়। এদের ভিতরে এতটাই জেদ কাজ করে, এরা যেটা মনে করবে করেই তো ছাড়বে। যদি এদের কেউ কিছু বোঝায় না, যদি প্রথম চান্সে এরা যদি বুঝে গেল তো ভালো, মেনে নিলে তো ভালো। আর যদি প্রথমেই মানতে না চায়, তাহলে আপনি 1000 চেষ্টা করেও তাকে আর মানাতে পারবেন না। এইরকম মানসিকতা এই বৃশ্চিক রাশির মানুষ। এবং এই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে জেদ, মাথা গরম করে ফেলার প্রবণতা, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে এই বৃশ্চিক রাশির মানুষেরা। তাই এই বৃশ্চিক রাশির মানুষদের দেখবেন অন্য রাশির মানুষেরা অতটা কিন্তু পছন্দ করে না। কারণ এই রাশির সিম্বল কি জানেন? বিচ্ছু জাতীয় এক ধরনের কীট, মানে আমরাকে বিছা বলে থাকি। তার হুল কতটা বিষাক্ত, ওই হুল মানে যার শরীরে প্রবেশ করেছে, কি যন্ত্রণা, কি জ্বালা, ওই মানুষটি কতটা কষ্ট ভোগ করে, মানে সেই জ্বালা যন্ত্রণা কতটা কষ্ট পায়, সেই হুলের যে বিষ। তাই মুনি ঋষিরা এই রাশির সিম্বলকে সেই কীটকে তুলনা করেছে। তাই যখন এই বৃশ্চিক রাশির মানুষেরা যখন রেগে যায় না, কিংবা অন্য মানুষ দ্বারা যখন এরা আঘাতপ্রাপ্তি পায়, যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটাকে আঘাত করতে পারছে, যে আঘাত যতটুক ওই মানুষটি করেছে তার দ্বিগুণ আঘাত যতক্ষণ না করতে পারবে, ততক্ষণ তাদের আর শান্তি নেই। বুঝাতে পেরেছি আপনাদের? বৃশ্চিক রাশির মানুষদের এতটাই বিষ প্রকৃতির মানুষ হয়। কিন্তু
তাহলে কি এরা কি খুব খারাপ মানুষ? না, এদের মধ্যে যেরকম দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা অন্য রাশির তুলনার থেকে আবার বেশি আমি মনে করি। এদের যে দয়া, এদের যে মায়া, এদের যে স্নেহ অন্য রাশির তুলনায় আবার এদের বেশি দেখা যায়। এরা স্বাধীন চেতা মানুষ হয় এবং এরা নিজেকে কি জাতিকা, কি মানে জাতক, স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে চায় এবং নিজে পায়ে সমাজের একজন হতে চায়। এবং এই বৃশ্চিক রাশির মধ্যেও তিনটি রাশি অবস্থান, তিনটি নক্ষত্র অবস্থান করে। একটি বিশাখা, একটি অনুরাধা, একটি জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হবে তারা হবে দেবারিগণ মানে রাক্ষসগণ। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হবে তারা হবে দেবগণ এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হবে তারা হবে দেবারিগণ বা রাক্ষসগণ। তাহলে দেখেন এই রাশিতে দুটো নক্ষত্রের যাদের জন্ম হবে বিশাখা এবং জ্যেষ্ঠা তারা কিন্তু দেবারিগণ এবং রাক্ষসগণের মানুষ হবে। তাহলে দেবারিগণ মানে রাক্ষসগণ, তাহলে এই গণটাও কি খারাপ? না, আমাদের চলিত ভাষায় আমরা বলে থাকি এই তো রাক্ষসগণের মেয়ে হয়তো ভালো না, কি রাক্ষসগণের ছেলেটা ভালো না, রাক্ষসগণ মানেই খারাপ না, কখনোই নয়। রাক্ষসগণ তাদের খানিকটা চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। বিবাহিত জীবনে যেহেতু প্রবেশ করব, কেন সমস্যা হয় এই গণ কিছুটা আপনাদের জানার দরকার আছে। রাক্ষসগণের ভিতরে আছে কি স্বাধীন চেতা এবং কর্তৃত্ব করার মানসিকতা। যা কিছু করবে এই রাক্ষসগণের মানুষের একটা নেচারটা কি জানেন? তার কথায় উঠবে, তার কথায় বসবে, মানে তার দ্বারা যাতে আর পাঁচটা মানুষ পরিচালিত হয়। ধরেন কোনো জাতিকা দেবারিগণের মানুষ বিয়ে হয়েছে, সে অন্য সংসারে আসছে, সেই সংসারে গিয়ে কর্তৃত্ব করার মানসিকতা তৈরি হয় এবং নিজেকে প্রতিষ্ঠিত করার সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করে এবং নিজে স্বয়ং সম্পূর্ণ হবে সেই দিকে সে ঝাঁপিয়ে পড়ে। এর জন্যই মানে ফ্যামিলিতে যে আর পাঁচজন মানুষ থাকে পছন্দ করে না, যে তার কথাই কেন উঠবো, তার কথাই কেন বসবো, তার কথাই কেন আমি এই কাজটা করতে যাব, মানে হুকুমদারি, মানে সে পরিচালনা করবে, মানে সংসারটাকে এক কথায় সে পরিচালনা করবে, তার বরকে, তার শ্বশুর শাশুড়িকে, সংসারে আর যারা থাকবে তাদেরকে পরিচালনা করবে, সেই মানসিকতা তৈরি হয়। এবং কি সে নিজে কিছু করবে, অর্থ ইনকামই বলুন, মানে নিজে প্রতিষ্ঠিত হবে, সে চেষ্টাও সে করে যায়। এটা হচ্ছে দেবারিগণের মানুষদের নেচার। এখনকার যুগে দেবারিগণের মানুষদেরই দরকার, কারণ লড়াই করেই জীবনটাকে বাঁচাতে হয়, লড়াই না করলে কিছু পাওয়া যায় না। তাই লড়াই করার মানসিকতা এই দেবারিগণের মানুষদের মধ্যে থাকে। এদের মধ্যে দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকে অন্যান্য রাশির তুলনায়, আগেই বলেছি। তাহলে বিবাহিত জীবনে কেন সমস্যা তৈরি হয়, এটাই মেন কথা। কারণ এই রাশির অধিপতি গ্রহটি হচ্ছে মঙ্গল এবং রাশির অধিপতি এবং ষষ্ঠপতিও বটে। এই ষষ্ঠপতি আর রাশির অধিপতি মঙ্গল, এই মঙ্গল আমাদের কি করে? গ্রোথ, আমাদের ব্লাড সার্কুলার, আমাদের
যে আমরা ক্রোধ, আমাদের ভিতরে রাগ হয়, সেই রাগের কারক গ্রহ কিন্তু এই মঙ্গল। জেদ করা, জেদের কারক গ্রহ কিন্তু এই মঙ্গল। আমাদের ব্লাড যে সার্কুলার সিস্টেমটা চলে, তার কারক গ্রহ কিন্তু ধরা হয় এই মঙ্গলকে। এই মঙ্গল আবার সৈনিক প্রহরীর মতো কাজ করে এবং একজন স্বাধীন চেতা মানুষ হয়ে ওঠার চেষ্টা করে। এবং তার মধ্যে আছে কি, নিজে পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত পাব, আমি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হব, এই যে ভাবনা, এই পরিকল্পনা এই মঙ্গলের মধ্যে থাকে। এবং কি কর্ম করার যথেষ্ট পরিমাণে চেষ্টা এবং মানসিক শক্তিও কিন্তু এদের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু এই মঙ্গল যদি দোষযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার বিপরীত ফল এই মঙ্গল দেয়। তখন কি করে, হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম করে ফেলবে। সেই মাথা গরম করে ফেলার ফলে কিছু কিছু ক্ষেত্রে তার সমস্যা সৃষ্টি হবে। এবং এই মঙ্গল অমঙ্গলেরই কারক। যদি কথায় বলে, যদি কারোর জীবনে মঙ্গল যদি অমঙ্গল হয়ে যায়, তাহলে কিন্তু আর দুঃখের শেষ থাকে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে, জাতিকার ক্ষেত্রে শুক্র খুবই বিশেষ ভূমিকা পালন করে। আর ছেলেদের বিবাহের ক্ষেত্রে মঙ্গল বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, আজকে সেই বিষয় প্রসঙ্গ নয়। কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষদের শুক্র কিন্তু সপ্তমপতি এবং দ্বাদশপতি। যদি আপনার ওয়াইফ বৃশ্চিক রাশির মানুষ হয়, আপনি অন্য কোনো রাশির মানুষ, তাহলে আপনার ওয়াইফের ভিতরে যে কামনা, বাসনা, ভোগ যেটা থাকবে, সেটা আপনার থেকে বেশি থাকবেই থাকবে। এবং তার যে কামনা, বাসনা, ভোগ, সেটাকে যে বেশি থাকবে, এটা শুক্রের জন্য। কারণ আপনার সপ্তম ভাবটি গিয়ে পড়ে বিশ্বরাশি, সেই বিশ্বরাশিটি হচ্ছে শুক্রের ঘর। এবং তুলা রাশিটি হচ্ছে কি শুক্রের ঘর, সেটা দ্বাদশ ভাব। সৌভোগ, শয্যা সুখ যেটাকে আমরা বলি, সে তার জায়গা। এই শুক্র যদি আপনার জন্ম ছকের ভিতরে দোষযুক্ত হয়ে যায়, মঙ্গল যদি দোষযুক্ত হয়ে যায়, এই মঙ্গল শুক্র দোষযুক্ত আপনার জন্ম ছকের ভিতরে, তার সঙ্গে অশুভ রাহু যদি যুক্ত হয়ে যায়, তাহলে আপনার বিবাহিত জীবনের যে সমস্যা ক্রিয়েট করবে, সেই সমস্যার থেকে আর বেরোনোর উপায় থাকে না। স্বামী স্ত্রীর ভিতরে অ্যাডজাস্টমেন্টের সমস্যা চলতে থাকে। তার চাওয়া পাওয়া, তার যে চিন্তা ভাবনা আপনার সঙ্গে ম্যাচ করবে না। রাহু কি? রাহু এমন একটি গ্রহ, যে গ্রহের সঙ্গে যুক্ত হবে তার কারকতাকে বাড়িয়ে দেবে। যদি শুক্র দোষযুক্ত হয়, মঙ্গল যদি দোষযুক্ত হয়, সঙ্গে রাহু যদি যুক্ত হয়, তাহলে এই যে আপনার স্ত্রীর ভিতরে যে কামনা, বাসনা, চাওয়া পাওয়া অতিরিক্ত মাত্রায় সেটা বাড়াবাড়ির জায়গায় যাবে, সেটা আপনি কখনোই পূরণ করতে পারবেন না। সেখান থেকেই সমস্যার সৃষ্টির কারণ। কি সৌভোগের ক্ষেত্রে, কি মানসিক দিক থেকে
বিলাসিতার ক্ষেত্রে বলেন, যে দিক থেকেই বলেন না কেন, সমস্যা। কারণ আপনি যতই দেন না কেন তার যেন পিপাসা কখনোই মেটে না। এই হচ্ছে কারণ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের বিবাহিত জীবনের সমস্যা। যদি আপনি আপনার জাতিকা, আপনি একজন বৃশ্চিক রাশি, তাহলে এই যে রাহু মঙ্গল শুক্র যদি দোষযুক্ত হয়ে যায়, আপনার যে কামনা বাসনা সুখ প্রাপ্তি কখনোই আপনার পূরণ হবে না। সেখান থেকে আপনার মাথা গরম করে ফেলার প্রবণতা, সংসারের আর 5 জন থাকবে তাদের সঙ্গে সমস্যা সৃষ্টি হওয়া, সেখান থেকে দেখা যাবে কি আপনার যদি জন্ম ছকের ভিতরে ডিপোজ যোগ থাকে, ছাড়াছাড়ির যোগ থাকে, সে ঘটনাও ঘটিয়ে দেয়। মানে সারাটা জীবন যেন বিবাহিত জীবন সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। সুখ কোথায় যেন আমার জীবন থেকে হারিয়ে গেল, বিবাহিত জীবনের যে সুখ। তাই বৃশ্চিক রাশির মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই মঙ্গল দোষযুক্ত হয়, শুক্রও বেশিরভাগ ক্ষেত্রে দোষযুক্ত হয়ে পড়ে এবং রাহু তার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। যাদের এই ধরনের কন্ডিশন থাকবে জন্মকুণ্ডলিতে, তাদের বিবাহিত জীবনের সমস্যা ছাড়া আর সমস্যা আর কিছুই পাবেন না। দাম্পত্য সুখ সেখান থেকে বঞ্চিত অবশ্যই থাকতে হবে আপনাকে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? আমি মনে করব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, আপনাদের দুজনের জন্মকুণ্ডলী সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করবে সেই অভিজ্ঞ জ্যোতিষ। সেখান থেকে কিছুটা প্রতিকার বিধান আছে, করে দিলে দেখবেন ভালো থাকবেন। কারণ সমস্যা যেখানে, সমাধানও সেখানেই আছে। তাই ভেঙে পড়বেন না। যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে, এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের অকারণ বিবাহিত জীবনে সুখটাকে বঞ্চিত রাখবেন না। ঠিক করার জায়গা আছে এই জ্যোতিষশাস্ত্র থেকে। সবটাই গ্রহের কারণে হচ্ছে। যাই হোক, বিস্তারিত আলোচনা একটা ভিডিওতে সম্ভব নয়, খানিকটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। শুক্র কি কামনা বাসনার কারক গ্রহ, মঙ্গল আমাদের কি শক্তি এবং কি মানে আমাদের যে ক্রোধ, আগেই বলেছি সেটার কারক গ্রহ। রাহু সেই যোগটাকে বাড়িয়ে দেওয়ার, যদি রাহু কোনো অশুভ যোগের সঙ্গে যুক্ত হয়, যে অশুভ ফল তার মাত্রাটাকে বাড়িয়ে দেবে। আর যদি শুভ যোগের সঙ্গে শুভ রাহু যুক্ত হয়, তাহলে শুভ ফলের মাত্রাটাকে ওই রাহু বাড়িয়ে দেয়। তাহলে বুঝতে পারছেন যে এই রাহু কি ভূমিকা পালন করে এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, এই মঙ্গল শুক্র রাহু কানেকশান পেয়ে গেছে জন্মছকের ভিতরে, এবং কিংবা রাহু শুভ আছে কিন্তু মঙ্গল শুক্র দোষযুক্ত। এই যে ঘটনাগুলো ঘটে বেশিরভাগ ক্ষেত্রের বৃশ্চিক রাশির মানুষদের, সেখান থেকে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হয়। এটাই আমার দুঃখের, মানে আমি মনে করি খুব দুঃখজনক বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি এই অবস্থা, বৃশ্চিক রাশির মানুষদের বিবাহিত জীবন সমস্যাপূর্ণ। এর দায়ভার মঙ্গল রাহু এবং শুক্র। শুক্র দ্বাদশ ভাবের অধিপতি। দ্বাদশ থেকে আপনার শয্যা সুখ, সৌভোগ সুখ সেটাকে ধরা হয়। তাহলে শুক্র যদি
ধৈর্যযুক্ত হয়, তাহলে বুঝতে পারছেন আপনার কামনা বাসনা কোথায় গিয়ে ঠেকবে। মঙ্গল যদি ধৈর্যযুক্ত হয়, আপনার শক্তি সামর্থ্য কোথায় গিয়ে ঠেকবে, আপনার ধৈর্য কোথায় গিয়ে দাঁড়াবে, বুঝতে পারছেন। এই হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের বিবাহিত জীবনের সমস্যার কেন হয়। আর বসে থাকার সময় নেই, যাদের সমস্যা চলছে একটু ঠিক করে নেন না, দেখবেন। আর যারা 5টা মানুষ দাম্পত্য সুখ পাচ্ছে, আপনিও পাবেন। কি করতে হবে? ঠিক করতে হবে, প্রতিকার করতে হবে। শাস্ত্রে বিধান আছে, ঠিক করে নেন না। বিশ্বাস করে একবার করেন, রোগ যেহেতু হয়েছে ওষুধ খেতে হবে, নাহলে সারবে না। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নেব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে, এইটাই কামনা করি। নমস্কার।